হ্যালো ভিউয়ার্স, নর্থ ইস্ট ট্যাক্সি সার্ভিস থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যাবে শিলংয়ে, আমি যাব লোকাল সাইটসিইংয়ে। তো আজকে লোকালে কি কি দেখানো যায় সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি খুব ভালো হবে। কোন আপনি কিছু একটা কোন আমি কি কম ওনার চ্যানেল থেকে আজকে আমি শিলং যাচ্ছি, তাই আশা করি আপনারাও এই চ্যানেল থেকে গাড়ি চালিয়ে নিয়ে যাবেন। উনি অনেক ভালো সার্ভিস দেয়, অনেক সার্ভিস যাতে আরও অনেক আগের দিকে এগিয়ে যেতে পারে। তো গাইস ফাইনালি আমি আমার গাড়িটা স্টার্ট করলাম। আমি এখন যাব গেস্টকে উঠাতে। তো গেস্টকে উঠিয়ে নিয়ে সর্বপ্রথম কোথায় যাই তো সেটা দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখতে থাকুন। এখন আমি গাড়ি বের করে যাব আমি গেস্টের পাশে। তো বেরে বললাম আর কি গেস্টকে উঠানোর জন্য। তো দেখুন এখানে প্রচুর ভিড় হচ্ছে। ভিড়ের কারণ হচ্ছে কি, এখানে মানে মাছের কাটা আছে, আমাদের ভাষায় সেটা বলে, মানে মাছের হোলসেলার যেখানে আর কি, সেটাই আমাদের ভাষায় কাটা বলে। তো আমি সেটাই বললাম। তো এখান থেকে প্রায় 10 কিলোমিটার মতো দূরে আমার কাস্টমার একটা হোটেলে আছে, সেই হোটেলের নাম হচ্ছে ডিসপুর লজ। তো ডিসপুর লজা আছে, তো তাকে উঠিয়ে নিয়ে এখন লোকাল সাইটসিইং করব। তো লোকাল সাইটসিইং এর মধ্যে কি কি দেখায় আপনারা দেখতে থাকুন। দেখুন চারিদিকে মানুষ, মানে দোকান সোকান দিয়ে আসে। এটাই গুয়াহাটি দোয়াত বাজার বলে একটা জায়গার নাম, এই জায়গাটার নাম হচ্ছে দোয়াত বাজার। সকাল সকাল কিন্তু গাড়ি চলায় একটা সেই মজা আছে, মানে আলাদা একটা ফিল আয় পরে সকাল সকাল গাড়ি চলালে। তো আজকে সেই ফিলটাও নিচ্ছি, এবং তো রেগুলারলি চলেই থাকি, এরকম কোনো কথা না যে আজকে ফার্স্ট টাইম চালাচ্ছি, এরকম কথা না। কিন্তু এতদিন তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি যে সকালের মজাটা কি, বিকেলের মজাটা কি। তো আজকে একটু শেয়ার করলাম। তো এখন গেস্টকে উঠাবো, আজকে লোকাল সাইটসিইং করব। তো সেটা তো বারবারই বলছি, সরি। তো এখন আর কি বলবো, আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো হবে। আর বিশেষ করে ট্যাক্সি সার্ভিসের যে কাজটা আমি করে থাকি, তো আপনারা আসুন, আপনাদেরকেও ঠিক এরকম ভাবে ঘোরাবো, যেটা আমি সার্ভিস দিয়ে থাকি, যেরকম সব গেস্টকে আমি সার্ভিস দিয়ে থাকি সেরকম ভাবেই সার্ভিস পাবেন, 100% গ্যারান্টি। তো আপনারা আসুন বিশ্বাস করে। এটাই হচ্ছে গুয়াহাটি শহর। গুয়াহাটি শহরটা একবার দেখে নিন, ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই, যে একটু দেখুন আমার ভিডিওর মাধ্যমে যে গুয়াহাটি শহরটা কত সুন্দর এবং কি ধরনের। এটাই হচ্ছে গুয়াহাটি শহর। আমরা কিন্তু এই শহরেই থাকি এবং এই শহরেই আপ এন্ড ডাউন করে থাকি। যে কোনো জায়গায়, মানে নর্থ ইস্টে যে কোনো জায়গায় যেতে হলে বাইরে থেকে যারা আসে এই গুয়াহাটি শহরে আসতে হয় প্রথম। তারপরে এখান থেকেই মানে যে কোনো ধরনের ব্যবস্থা করে এখান থেকে শুরু করতে লাগে আর কি, আপনার বিভিন্ন নর্থ ইস্টের জায়গায়। তো এটাই গুয়াহাটির শহর। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো দেখুন একটু গুয়াহাটির শহরটা দেখে নিন। আর অলরেডি আমি পৌঁছে গেছি, বেশি দূরে নেই, আমার গেস্টের হোটেলটা আর কি বেশি দূরে নেই, আর প্রায় ধরুন 1 কিলোমিটার মতো আছে। তো 1 কিলোমিটার পরে আমি পেয়ে যাব গেস্টকে, তাকে উঠাবো এখন। আমি মানে ডিসপুর লজ পেয়ে গেলাম। তো সামনে আছে ডিসপুর লজ, ওইদিকে আছে। তো একটু রোদের জন্য আর কি দেখাতে পারছি না। তো এখান থেকে মানে গেস্টকে উঠিয়ে নিয়ে আমি এখন যাব সায়েন্স মিউজিয়াম। তো এইগুলো আমার গেস্ট দেখুন আছে প্রথম সায়েন্স মিউজিয়াম। হ্যাঁ সায়েন্স মিউজিয়াম। নটাই বাজে পরে, 9টাই বাজে পরে। সায়েন্স মিউজিয়াম পাইলাম। তো সায়েন্স মিউজিয়ামটা দেখার চেষ্টা করবো আপনাদেরকে, তো দেখতে থাকুন। সামনে বন্ধু মিউজিয়াম খাস করে ছোট বাচ্চাদের জন্য খুবই ফেমাস। মানে ছোট বাচ্চারা যদি একবার আসে সায়েন্স মিউজিয়ামে, মানে তাদেরকে নিয়ে যাই অসম্ভব হয়ে যাবে, এরকম মানে খেলাধুলার অনেকই বস্তু আছে, মানে ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো। এমনিতেও যে সায়েন্স মিউজিয়াম নামটা আসলে তো খুবই ভালো। তো
আর অনেক কিছুই আছে দেখার মতো, সেরকম কথা নয় যে আমরা আসি না। আসলে আমরা রেগুলার ধরতে গেলে মানে মাসের মধ্যে 4-5 বার করে এসে থাকি, তো একটা বস্তু বারবার দেখলে এমনি ভালো লাগে না। তো এর জন্য আর কি আমাদের কাছে সেরকম ভালো লাগছে না। কিন্তু এমনিতে কিন্তু যারা নতুন করে আসবে তাদের জন্য মানে তাদের কাছে আর কি অনেকই ভালো লাগবে। তো আপনারা দেখে যেতে পারেন সায়েন্স মিউজিয়াম। তো